আর ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা কোনো মাদ্রাসার খতিব অথবা কোনো মাদ্রাসার আলেম বিবাহ করতে যদি চায় তাতে কি রাজি হবেন? তাদের তো শুকর আলহামদুলিল্লাহ। তারা তো মনে করেন পর্দায় রাখবে, কিন্তু তাদের খাবারে যদি একটু কষ্ট হয়? সমস্যা নাই, সমস্যা নাই। 2-3 বেলা জায়গায় 2 বেলা খাবো, সে তো আমাকে পর্দায় রাখবে, ভালো রাখবে। যাক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার পাশে একজন বোন দাঁড়িয়ে আছে, সে বলেছেন যে বিবাহ করতে চায়। আমার অনেকগুলো ভিডিও দেখি নাকি সে এসেছে। কি কারণে এসেছে, কোন ভিডিও দেখেছে, কেন এসেছে, তার বয়স কত, কেন বিবাহ করবে বা বিবাহ করার মূল উদ্দেশ্য কি, বা সে কি করতো এখন কি করবে, বিস্তারিত এক এক করে আপনাদের মাঝে সম্পূর্ণটা আমি তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতেও সহজ হয়। তবে একজন তাকে পাবে, 50 জন নয়। অনেকে আমাকে ফোন দেন কিন্তু তার বিবাহ হয়ে যায়, তারপরে নক দেন, কি লাভ হবে ভাই? আপনারা মনে করেন না আসলে আমাকে আপনি দিচ্ছেন না মনে হয় বউ। আসলে ভাই, আমি যদি 10টা মেয়ের ইন্টারভিউ নিয়ে থাকি, 10টা মেয়ের জন্য 10 জন পুরুষ বিবাহ করতে পারে, তার ভিতরে 2-4 জন বিবাহ হয় আর বাকিগুলো বিবাহ হয় না বা বিবাহ করতে আসেও না। তাহলে আমি কিভাবে আপনাদের মাঝে তুলে দেবো বলেন? 5000 জনে ফোন দিলে তো আমার দেওয়া সম্ভব না। একটু আপনাদের বুঝতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। জি, প্রথমে আপনার নামটা একটু বলবেন। আমার নাম আয়েশা। আয়েশা। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা। কুমিল্লা। আয়েশা, আপনি গ্যাসে কি করতেন, মানে সাবেক কি করতেন পিছনে? আমি চাকরি করতাম গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি করতেন? জি, কোন গার্মেন্টসে চাকরি করতেন? মাইয়ন গার্মেন্টস। মাইয়ন গার্মেন্টস, এটা কোথায়? গাজীপুরের দিকে। গাজীপুর, মাইয়ন গার্মেন্টস। আচ্ছা, আপনি কি কারণে আমার কাছে এসেছেন সেটা একটু বলেন। আপনার কাছে আসছি, আপনি অনেক ভিডিও দেখছি, অনেক মানে ভালো ভালো আপনি কন্টেন্ট ভিডিও ছাড়তেন, যে ভালো ভালো ছেলে থাকলে মানে বিয়ে করা যায়, আপনি যোগাযোগ করে দিতে পারেন, এই জন্য আপনার কাছে আসছি। আচ্ছা, তাহলে আপনি কি বিবাহ আগে করেন নাই কোথাও? না। আপনি একদম অবিবাহিত? আচ্ছা, তাহলে আপনার বিয়ের জন্য আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী অনেক মানুষ আছে না? না, আমার ফ্যামিলিতে কেউ নেই, আমি একা। আপনার কেউ নেই? না। মূলত আপনি কি করেন তাহলে? চাকরি করি। না না, এই এই কি করার কথা বলেন, তাহলে আপনি কার কাছে থাকেন বা বর্তমানে কি করেন? আমি একাই রুম ভাড়া করে থাকি, চাকরি করি। বর্তমান চাকরিটা কিছুদিন হয় চলে গেছে, এখন বাসায় বেকার বসে আছি। আচ্ছা, আমার ভিডিওটা কবে দেখেছেন আপনি? দেখছি অনেক আগে থেকে দেখতাম, ভালো লাগতো। আচ্ছা, এখন আমাকে যে আপনি নক দিয়েছেন বা যোগাযোগ করছেন, আচ্ছা আপনার বাসার আশেপাশে কেউ কি আপনার সাথে, কারোর সাথে কি কোনো রকমের সম্পর্ক হয় না আপনার? কারণ গার্মেন্টস যেহেতু আপনি করছেন, বড় হয়েছেন, তাহলে কারো না কারোর সাথে সম্পর্ক হওয়ার কথা। হয়েছিল কিন্তু বিয়ে করি নাই। সম্পর্ক তো হতেই পারে, চাকরি যেহেতু করছি, কিন্তু বিয়ের মতো হয়নি। জি, আচ্ছা, হয়তো সম্পর্ক করছে, বিয়ে শাদী হয় নাই, না। এতটুকুই, বা বাড়তি গভীর আমরা গেলাম না। আরেকটু বিষয় একটু জানার দরকার, যে আপনি কেমন ছেলেকে আপনি পছন্দ করবেন? আপনার কেমন ছেলে আপনার পছন্দ জানি? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাকে পর্দায় রাখবে, ভালো রাখবে। আমি মানে সেরকম করে রাখলে আমি যেন ঘরের বাইরে না যেতে পারি, সেরকম ছেলেই আমার দরকার। আচ্ছা, আপনাকে যে এই কথাগুলো বলছেন, আসলে মূল উদ্দেশ্য হলো সবাই কি আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া বা সবাইকে পর্দায় রাখবে? সবাই তো রাখে না, 10-এর মধ্যে একটা রাখে, সেরকম খুঁজে নিতে হবে। এখন আমার কাছে আসছেন, এখন আপনি বিবাহ করবেন বা যে ছেলের সাথে বিবাহ করবেন বা কোনো ছেলে যদি আসে, আমি আপনাকে দেখা করাই দিব, আপনি কথা বলে নেবেন, এই দায়িত্ব আমরা নিতে রাজি না। কেন জানেন? কারণ পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে বা কোনো দুর্ঘটনা করে দায়ভার আমার নিতে হয়। এখন আমি পারি যে আপনাকে একটা ছেলে সংগ্রহ করে দিতে, আপনি সবকিছু দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনি সংগ্রহ করেন, আমি তার সাথে কথা বলবো, যদি আমার কথা কাজে তার মেলে তাহলে আমি বিবাহ করব তাকে। পুরোপুরি আপনার কথা কাজে মিল রাখতে হবে। হ্যাঁ। আপনার কথা কি ধরনের কথা সেটা যদি আগে একটু বলতেন, তাহলে মনে করেন এটা তারা জানিয়ে তারপরে আসতো। কথাটা হলো আমার এই যে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আমাকে পর্দায় রাখবে, মানে একটা স্ত্রীকে যেভাবে রাখার দায়িত্ব একটা পুরুষকে সেভাবে রাখবে। আমি তার সাথে সেভাবে কথা বলে আমি তাকে বিবাহ করব। দেখা যায় অনেক দরিদ্র আছে। না, অনেক আছে যে বিয়ে করলো, আমাকে বললো যে টাকার বিনিময়ে এখানে যাও ওখানে যাও। আমি সেরকম ছেলেকে তো বিয়ে করব না, করলে তো অনেক আগেই করতাম। আচ্ছা,
অনেকে আছে যারা টাকার বিনিময় নয়, আপনার ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা কোনো মাদ্রাসার খতিব অথবা কোনো মাদ্রাসার আলেম বিবাহ করতে যদি চায়, তাতে কি রাজি হবেন? তাদের তো শুকুর আলহামদুলিল্লাহ। তারা তো মনে করেন পর্দায় রাখবে, কিন্তু তাদের খাবারে যদি একটু কষ্ট হয়? সমস্যা নাই, সমস্যা নাই। 2-3 বেলা জায়গায় 2 বেলা খাবো, সে তো আমাকে পর্দায় রাখবে, ভালো রাখবে। যাক আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম এই বিষয়টা ক্লিয়ার। তবে আরেকটা বিষয় একটু জানার দরকার, যে সে আপনাকে 2 বেলা 3 বেলা জায়গায় 2 বেলা খাওয়াবে, তাতেও কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আপনাকে কোনো রকমের কোনো অত্যাচার করে, তাহলে কি করবেন? স্বামীর অত্যাচার প্রতিটা নারী মুখ বুজে সহ্য করে, কিন্তু সব অত্যাচার তো সহ্য করা যাবে না। সে যদি আমার কোনো কাজে অন্যায় গিয়ে দেখে আমি অত্যাচার তার সহ্য করে যাব, সমস্যা নেই। সম্মানিত বন্ধুরা, আমরা যার সাথে কথা বলছিলাম, আসলে মূলত সে স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্মান ইজ্জত করবে এমন কথাটাই বলেছে। তবে মিডিয়ার সামনে এভাবে অনেকেই কথা বলে, এই কথাটা কি আপনি মুখ থেকে বলছেন না মন থেকে বলছেন? আমি মন থেকেই বলছি, মিডিয়ার সামনে কথাগুলো বলবো তা নাই, মন থেকেই কথাগুলো বলছি। অনেক আছে মিডিয়ার সামনে ভালো সাজার জন্য এভাবে না। অনেকে কথা বলে। না, অনেকে আছে ভাইরাল হওয়ার জন্য বলে, অনেকে সে ভালো সাজার জন্য বলে, আমি সেটা বলিনি, আমি আমার মন থেকেই বলছি। আচ্ছা যাক, আপনি ছোটবেলা যখন ছিলেন তখন আপনার বাবা মা ছিল? হ্যাঁ, না আমার মা নাই, বাবা আছে, কিন্তু পরিচয় দেই না, কারণ বাবা অন্য জায়গায় বিয়ে করছে, তো এই জন্য বলি কেউ নাই আমার, আমি একা। তার মানে আপনার হয়তো আত্মীয় স্বজনও আছে, তাও জানেন আপনি? থাকলেও এখন নাই, যারা আমাদের কেয়ার করে না, ডাকে না, তারা দুঃখের সময় যদি পাশে না থাকে, সুখের সময় আমি কি করব? আচ্ছা, তাহলে আমরা যাকে নিয়ে ভিডিও করছিলাম সে একজন গার্মেন্টস কর্মী, আর দ্বিতীয়ত সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। অবশ্যই সামনের দিনগুলোতে তার জীবনটা যেন সুখী হয়, যার সংসারই সে যাক, হয় আমার এখান থেকে কেউ পছন্দ করে তাকে বিয়ে করবে, না হয় কেউ না কেউ তাকে কোথাও থেকে তাকে বিবাহ করবে। তার বিবাহ যে হবে না এমনটা কিন্তু নয়। আমরা ইতিমধ্যে আপনারা দেখবেন যে একজন গার্মেন্টস কর্মীকে আমরা বিবাহ দিয়েছিলাম, তার জন্য বিবাহ ঠিক হয়ে গেছিল, পুরোপুরি দিতে পারি না, দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, খাবার হয়েছে, রেস্টুরেন্টে আমরা বসেছি, আমি সামনে বসেছি, কিন্তু ভিডিও করি না, সবটা ভিডিও করা নিষেধ। পরবর্তীতে কিন্তু আর তার বিবাহ হয়ে হলো না। উনি কিন্তু 500-1000 টাকা প্রায় খরচাও করছেন যে নিয়ে আসছেন, কিন্তু তার বিবাহ হলো না। ওই মেয়েটা কিন্তু এখনো আছে, তার বয়স একটু বেশি, 30-32 বছর 30 বছর হবে। উনিও গার্মেন্টস কর্মী, ওনার একজন ছেলেও আছে, বিবাহ করতে চায়, এজন্য আর কি। এখন মূল বিষয় হলো, যদিও তাকে আপনারা কেউ বিবাহ করেন বা আপনাদের পছন্দ হয় তাকে, অবশ্যই আমাদের সাথে সরাসরি নক করবেন। যদি সে থাকে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি বিবাহ হয়ে যায়, কবে হয়েছে, কিভাবে হয়েছে, সেই ভিডিও একটা আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আর কিছু বলবেন? না, আর কিছু বলার নেই আমার। ঠিক আছে, আপনি চেষ্টা করবেন, দেখবেন। অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।